লেকিন মুমিনকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে হত্যা করলে কাফের হয়। তাইলে বোঝা গেছে গত 17 তারিখে টঙ্গীর ময়দানে যারা মুসলমানকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে মুমিনদেরকে হত্যা করছে এরা কাফের কাফের কাফের। বলেন কাফের কাফের কাফের। এরা শুধু হত্যা করলে কাফের হয় না, মুমিনকে হত্যা করলে কাফের হয়। শুধু হত্যা করলে কাফের হয় না, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে হত্যা করলে কাফের হয়। শুধু হত্যা করলে কাফের হয় না, আগে সালাতুল হাজাত পড়ে মসজিদে মসজিদ দোয়া করে গিয়া মুসলমানকে হত্যা করলে কাফের হয়। কি বলছি বলেন, বুঝে বলেন। বলেন মুসলমানকে হত্যা করলে কাফের। বলেন মুসলমানকে ইসলামের জন্য হত্যা করলে কাফের, মুমিনকে ঈমানের জন্য হত্যা করলে কাফের। 5 দিনের ইজতেমা করার জন্য, এখানে একটা মাহফিল করার জন্য, মাহফিল করা শুধুই জায়েজ বিষয়, শুধুই একটা ভালো বিষয়। এটা ফরজ নয়, এটা ওয়াজিব নয়, এটা সুন্নতে মুআক্কাদা নয়, এটা মুস্তাহাব নয়, এটা নফল নয়, এটা ভালো কাজ। এই জন্য কোনো মুমিনকে হত্যা করার কোনো সুযোগ নেই। তাইলে বোঝা গেছে মূল 5 দিনের জোর করার জন্য এরা হত্যা করে নাই, ইজতেমার জন্য এরা হত্যা করে নাই। এদেরকে ইহুদিরা শিখিয়ে দিয়েছে মুসলমানদেরকে হত্যা কর। কি ভাই এবার বলেন এতাআতিদের আস্তানা, এতাআতিদের আস্তানা এই বাংলায় রাখবো না। এতাআতিদের আস্তানা, খুনিদের আস্তানা, খুনি ওয়াসিফের 2 গালে, খুনি ওয়াসিফের 2 গালে। ওয়াসিফ গঙ্গার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। মুআজ বিন নূরের ফাঁসি চাই, ওয়াসিফ গঙ্গার ফাঁসি চাই, ওয়াসিফ গঙ্গার ফাঁসি চাই। যারা মুসলমানদেরকে হত্যা করে এরা মুমিন হইতে পারে না, মুসলমানকে হত্যা করে এরা তাবলীগী হইতে পারে না, মুসলমানকে হত্যা করে এটা দায়ী হইতে পারে না, মুসলমানকে হত্যা করে ইহুদি হইতে পারে, হিন্দু হইতে পারে, মুশরিক হইতে পারে। যেই কারণে ইহুদিরা যেই কারণে ফিলিস্তিনে হত্যা করছে, ইহুদিরা যেই কারণে লেবাননে হত্যা করছে, ইহুদিরা যেই কারণে সিরিয়াতে হত্যা করছে, ইহুদিরা যেই কারণে সারা পৃথিবীতে মুসলমানদেরকে হত্যা করছে, সেই কারণেই এরা টঙ্গীর ময়দানে হত্যা করেছে। অতএব ঈমান নাই। বলেন ঈমান নাই। কোন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করা, মান কাতালা মুমিনান মুতাআম্মিদা ফাজাযাহু জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। কোন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে তার ঠিকানা জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নাম। কতল দ্বারা জাহান্নাম হয় না, লেকিন এখানে কেন জাহান্নাম হবে? মুমিনকে হত্যা করেছে। কাকে হত্যা করেছে? যে 4 জন ভাই মাজলুম ভাবে মাজলুমিয়তের দাস্তান রচনা করে যে 4 জন ভাইকে শহীদ করা হয়েছে, এদের যে অপরাধ আমার আর তোমার তো সে একই অপরাধ। এখানে যারা বসে আছেন আপনাদের এই অপরাধ নাই? আমরা তো সবাই বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা তো সকলেই বলতেছি কালিমা, নামাজ, ইলম, জিকির, ইকরামুল মুসলিমিন, সহিহ নিয়ত, তাবলীগ। যারা হত্যা করেছো তোমরা এটার দাবিতে হত্যা করেছো, যারা নিহত হয়েছে তারাও তো এই দাবিতে নিহত হয়েছে। অতএব বোঝা গেছে যারা নিহত হয়েছে তারাই ছিল কালিমা, নামাজ, ইলম, জিকির, ইকরামুল মুসলিমিন, সহিহ নিয়ত, তাবলীগ ওয়ালা। যারা হত্যা করেছো তারা ডাকাত, তারা খুনি, তারা ইহুদি, তারা তারা মুশরিক। বুঝাতে পারছি? জোরে বলেন বুঝাতে পারছি? ক্লিয়ার? ক্লিয়ার? আবার বলেন ক্লিয়ার? আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। এজন্য বলবেন আপনি বলেন কেন? বলছি উম্মতকে বাঁচাবার জন্য বলছি, 18 কোটি বাংলাদেশি মুসলমানকে বাঁচাবার জন্য বলছি। এজন্য আমাদের সাধারণ শ্রেণী মুসলমান যারা আছো, সাধারণ এতাআতি বন্ধুরা যারা আছো, তোমরা তো ভুল করে ফেলেছ। তোমরা হত্যা করো নাই। সাধারণ এতাআতি বন্ধুরা তোমরা হত্যা করো নাই। লা তাজরু ওয়াজরাতুন ওয়াজরা উখরা। একজনের অপরাধকে আরেকজনের উপরে চাপিয়ে দেওয়া যাবে না। এজন্য তোমরা আমাদের মসজিদে আসবা, তবে তোমাদেরকে আমরা হত্যাও করব না, তোমাদেরকে আমরা মারবো না, তবে ইনশাআল্লাহ আমাদের মসজিদে তোমাদেরকে ঢুকতে দিব না। কি ভাই বলেন, কি বলছি বলেন?
এদেরকে হত্যা করা তো জায়েজ হবে না। লা তাজরু ওয়াজরাতুন ওয়াজরা উখরা। এরা বুঝে নাই। যারা মোসাদের সাথে সম্পর্ক কায়েম করেছে, সাধারণ মানুষ তার বুঝে নাই। যারা মোসাদের সাথে সম্পর্ক কায়েম করেছে, যারা হত্যার পরিকল্পনা করেছে, যারা হত্যা করেছে, যারা হত্যার জন্য অর্থায়ন করেছে, যারা হত্যার জন্য বিবৃতি দিয়েছে, যারা হত্যার জন্য বক্তৃতা দিয়েছে, যারা হত্যার জন্য যার কাছে যা আছে সব নিয়ে যেতে বলেছে। তবলিগি জামাত, তুমি ইস্তেমার মাঠে যেতে রাকশা নিয়ে যেতে হবে কেন? ইস্তেমার মাঠে যেতে তুমি টাটা নিয়ে যেতে হবে কেন? ইস্তেমার মাঠে যেতে ছুরি নিয়ে যেতে হবে কেন? ইস্তেমার মাঠে যেতে চাপাতি নিয়ে যেতে হবে কেন? অতএব বোঝা গেছে গুন্ডাগিরি করার জন্যই গিয়েছো তোমরা, মোসাদের পয়সা খেয়ে গিয়েছো, রয়ের পয়সা খেয়ে গিয়েছো। এজন্য তৈরি থাকো, দুনিয়াতে বেঁচেও যেতে পারো। প্রথম আলোর উপরে ভরসা করে বেঁচেও যেতে পারো, মাহফুজ খানের উপরে ভরসা করে বেঁচেও যেতে পারো, দুনিয়া বিদেশিদের উপরে ভরসা করে বেঁচেও যেতে পারো। লেকিন রব্বে কারিমের আদালতের জন্য তৈরি থাকো। রব্বে কারিমের আদালতের জন্য কি থাকো? তৈরি থাকতে হবে। আসমানওয়ালার আকাশে আদালতের জন্য তৈরি থাকতে হবে। যেদিন ওই মাকতুলকে তোমার মুখোমুখি দাঁড়া করাবে, যেদিন ওই মাকতুলকে জিজ্ঞেস করবে, বল তোকে কেন হত্যা করেছে, ওই মাকতুল বলবে, আমি তো কালিমার দাওয়াত নিয়ে আসছিলাম, আমি তো ইলম জিকির নিয়ে আসছিলাম, আমি তো নামাজ নিয়ে আসছিলাম, আমি তো ইকরামের নিয়তে আসছিলাম, আমি তো নিয়তের সাথেই আসছিলাম, আমি তো পুরো দুনিয়া কালিমার দাওয়াত দেওয়ার জন্যই আসছিলাম, আমাকে ও খুনি কেন হত্যা করেছে জিজ্ঞেস করেন। জবাব রেডি রাখো ওয়াসিফ, মিস্টার ওয়াসিফ জবাব রেডি রাখো, মিস্টার ওয়াসিফ জবাব রেডি রাখো। রব্বে কারিমের দরবারে আদালতে তোমার সাথে আমাদের দেখা হবে। এখানে ফেসবুক দিয়ে আমাকে কিছু বলেও দিতে পারবা, হইতে পারে আমাদের হত্যার ছকও তোমরা আঁকতে পারো, আমাদেরকে হত্যার ছক তোমরা আঁকতে পারো, এটাও হইতে পারে। লেকিন রব্বে কারিম ছাড় দেন, ছেড়ে দেন না। রব কি দেন না বলেন, জোরে বলেন, ছাড় দেন কি দেন না। আমি এই জন্যই আপনাদের সামনে আজকের এই সূরা তেলাওয়াত করেছি। রব ছাড় দেন, ছেড়ে দেন না বলেন। কয়টা গুনাহ বলছি? কি কি? শিরিক 2 নাম্বার, কতল 3 নম্বরে। আবার বলেন, মুখস্থ করেন। শিরিক, কতল, জিনা বলেন। গত 16 বছরের প্রেতাত্মা, গত 16 বছরের প্যাসিস্টরা এই 3টা করছে না? জোরে বলেন। ফেরাউন, নব্য ফেরাউন বাশার আল আসাদ সিরিয়ার 24টা বছর 5 লক্ষ মুসলমানকে খুন করেছে, 5 লক্ষ মুসলমানকে হত্যা করেছে, 1,20,00,000 মুসলমানকে ঘরছাড়া করেছে। রব্বে কারিম শেষ পর্যন্ত গত 7ই ডিসেম্বর 2024 তাকে দেশ ছাড়া করছে না? গত 16 বছরে আমাদেরকে ঘর ছাড়া করার চেষ্টা করেছো, গত 16 বছরে আমাদেরকে ঘর ছাড়ার চেষ্টা করেছো, আমাদেরকে করেছো তোমরা ঘর ছাড়া, রব তোমাদেরকে করেছে দেশ ছাড়া। আমাদেরকে করছে কি ছাড়া? রব করেছে কি বলেন? ইনশাআল্লাহ অচিরেই করবে দুনিয়া ছাড়া। বলেন, অচিরেই করবে কি ছাড়া বলেন? অচিরেই হবে দুনিয়া ছাড়া। এজন্য ওয়াসিফগঞ্জ ইনশাআল্লাহ তোমরাও অচিরেই বাংলা ছাড়বা। আমরা একটা শ্লোক গাইছিলাম, শ্লোক, চশমাওয়ালি বুবু যান বাংলা ছাইরা ভারত যান। কইছিলাম না? হ্যাঁ, কি স্লোগান দিছিলাম? যদি আজকে বিসিএস ক্যাডারের প্রশ্ন হয় না, বিসিএস পরীক্ষা হয় না, যদি একটা প্রশ্ন করা হয় পৃথিবীতে কোন স্লোগানটা শতভাগ বাস্তবায়িত হয়েছে, উত্তর হবে চশমাওয়ালি বুবু যান বাংলা ছাইরা ভারত যান। এই স্লোগানটা কত ভাগ বাস্তবায়িত হয়েছে? কত ভাগ? 100 ভাগ। আমার মনে হয় ইন্না মিনাল ইবাদ ইদা আকসামা আলাল্লাহ লা বাররাহুল্লাহ, আল্লাহর কিছু বান্দা আছে কসম খেয়ে কিছু বলে দিলে আল্লাহ পুরা করে। এই মুরব্বীরা কেউ বলে দিছিল, মনে হয় আল্লামা আহমদ শফি বলে দিছিল তার মালিকরে। কি ভাই? মনে হয় আল্লামা জুনায়েদ বাবুনগরী বলে দিছিল তার মালিককে। মনে হয় হযরত মাওলানা মুফতি ফজলুল হক আমিনী বলে দিছিল তার মালিককে। মনে হয় হযরত মাওলানা আজিজুল হক রাহমাহুল্লাহ শাইখুল হাদিস রাহমাহুল্লাহ তার মালিককে মনে হয় বলে দিছিল। কি তো আল্লাহ জবাবে কি করছে? কত ভাগ পুরা করছে? কত ভাগ?
এবার আল্লাহ তাআলা বলেন, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদ التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب الله تعالى বলেন কওমে আদের দিকে একবার তাকাও তো দেখি, এরাম গোত্রের দিকে একবার তাকাও তো দেখি, সামুদ জাতির দিকে একবার তাকাও তো দেখি, ফেরাউনের দিকে একবার তাকাও তো দেখি। এদের মতো শক্তিধর পৃথিবীতে আমি আর কোনো জাতি বানাই নাই। কওমে আদের চেয়ে শক্তিধর পৃথিবীতে আমি আর কোনো জাতি বানাই নাই। সামুদের চেয়ে শক্তিশালী পৃথিবীতে আমি আর কোনো জাতি বানাই নাই। এরা পাহাড়ের কুটরে, পাহাড়ের ভিতরে ভিতরে ঘর বানাতো, পাহাড়ের চূড়ায় পাহাড়ের ভিতরে এরা ঘর বানাতো। আর ফেরাউনের কথা তো কি বলবো, ফেরাউন ছিল জিল আওতাদ। ফেরাউন কি ছিল? ফেরাউন মানুষগুলোকে ধরে ধরে, মুমিনদেরকে ধরে ধরে নিয়ে আসতো, ধরে ধরে নিয়ে এসে মাঠে শুইয়ে দিত। এই হাতের মধ্যে একটা ব্যারেক ঠুকে দিত, এই হাতে আরেকটা ব্যারেক ঠুকে দিত, এই পায়ে এক ব্যারেক ঠুকে দিত, এই পায়ে এক ব্যারেক ঠুকে দিত। রব্বুল আলামিন বলেন কওমে আদের দিকে একবার তাকাও, কওমে সামুদের দিকে একবার তাকাও, কওমে নূহের দিকে একবার তাকাও, তাকাও তো এদের দিকে, তাকাও তো ফেরাউনের দিকে, তাকাও তো সামুদ গোত্রের দিকে। এদেরকে আমি কিভাবে ধ্বংস করেছি। আল্লাহ, দেখো আমি এদেরকে কিভাবে ধ্বংস করেছি। এরা কি করেছে জমিনে? ফাআকসারু ফিহাল ফাসাদ, এরা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। তাইলে ওয়াসিবগণ, তোমরা ফেরাউনের চেয়েও বাড়ি যাও নাই। কি ভাই, আপনি কি মনে করেন? আপনি কি আমার সাথে একমত হবেন? আচ্ছা, শুধু একটা মাঠে 5 দিন ইজতেমা করার জন্য 4 জন মুমিনকে হত্যা করা, হত্যা কখন জায়েজ হয়? আরেকজন মানুষকে, মুমিনকে বাদ দেন, আরেকজন মানুষকে হত্যা করা কখন জায়েজ হয়? শুধু 2 কারণে হত্যা করা জায়েজ হয়। বলেন কয় কারণে? কয় কারণে হত্যা করা জায়েজ হয়? 1 নম্বর, যদি কোনো মুমিন মুরতাদ হয়ে যায়। বলেন, যদি কোনো মুমিন কি হয়ে যায়? 2 নম্বর, যদি কোনো বিবাহিত মুমিন জিনা করে। বলেন, বিবাহিত মুমিন কি করে? 1 নম্বর কে? যদি কোনো মুমিন কি হয়ে যায়? মুরতাদ হয়ে যায়। 2 নম্বর, যদি কি করে? জিনা করে। 3 নম্বর হলো কোন মুমিন যদি অন্য কাউকে ইচ্ছাকৃত হত্যা করে। কোন মানুষ যদি অন্য কাউকে কি করে? ইচ্ছাকৃত হত্যা করে। এই 3 কারণে হত্যা করা জায়েজ। হত্যা করা জায়েজ কয় কারণে? বলেন। 1 নম্বর, কোন মুমিন যদি কি হয়ে যায়? মুরতাদ হয়ে যায়, তাতে হত্যা করা কি? 2 নম্বর, বিবাহিত পুরুষ যদি, মহিলা যদি কি করে? জিনা করে, তাকে হত্যা করা কি? জায়েজ। 3 নাম্বার, ভুলে গেছে, অন্যায়ভাবে কাউকে হত্যা করলে তার কেসা আছে, তাকে হত্যা করা কি? কিন্তু এই 3টা হত্যা আমার জন্য জায়েজ নাই, আপনার জন্য জায়েজ নাই। এটা হুকুমতের পক্ষে জায়েজ। এটা কে করবে? বলেন, এটা হুকুমত করবে, সরকার করবে। এবার বলুন তো দেখি, টঙ্গীর ময়দানে যাদেরকে হত্যা করেছে তারা এই 3 কামের কোন কাম করছে? আবার বলেন, জোর সবাই বলে না, বলেন একটাও না। বলেন, হাত তোলেন, দুনিয়াকে দেখান, একটাও না। এরা মুরতাদ, এরা মুরতাদ, এরা কাউকে হত্যা করছে। আমি কি করতাম? মানুষ জায়গা হয় না তো আমি কি করতাম? আর শেষ, সময় শেষ, আমার সময় শেষ, আমি তাফসীর শেষ করব। কি বলছি ভুলে গেছি। হত্যা করা কখন জায়েজ? মুরতাদ হয়ে গেলে। তাইলে যারা টঙ্গীতে গেছে এরা সব মুরতাদ, শুধু আসিফ ইমানদার, শুধু মুআজ বিন নূর ইমানদার, কি শুধু সাদ সাহেব ইমানদার, পৃথিবীতে আর কোনো ইমানদার নাই। ওই মাঠে যারা ঘুমন্ত ছিল তারা কেউ ইমান নিয়ে যায় নাই। তাহলে এরা মুমিন না কাফের? মুমিন। এরা কাউকে হত্যা করছে? এরা জিনা করছে? তাহলে এদেরকে হত্যা করা যারা ইমানের কারণে হত্যা করছে, কাফের। জোরে বলেন কাফের। আচ্ছা, হত্যা করে আয়সা আবার নফল পড়তেছে, হত্যা করে আয়সা দোয়া করতেছে। আবার হত্যা করার পরে সবগুলো মানুষ আবার আশেপাশে সব মসজিদে চলে গেছে।
হত্যা সালাতুল হাজত পড়ে হত্যা করতে গেছে, হত্যা করে আইসা আবার তাহাজ্জুদ পড়ে দোয়া করতেছে। কি বলতেছি? এখন আবার মোবাইলে ফেসবুকে উনি বক্তৃতা দেয়। ওয়াসিফ এখন বক্তৃতা দেয়, ওয়াজ করে সবাই রে, সবাই সবর করেন, সবাই সবর করেন, ইস্তেগফার করেন। কি বলে হুজুর? আবার বক্তৃতা দিতেছে, সবাই সবর করেন, ইস্তেগফার করেন। কি ওয়াজ করে, সবাই সবর করেন, ইস্তেগফার করেন। কি ভাই? আচ্ছা, হত্যা করে এসে ইস্তেগফার করতেছে, আল্লাহ মাফ করে দেন। তো যারে হত্যা করছে তার বিবির এই বিধবার কান্না কোথায় যাবে? ওই এতিম বাচ্চার কান্না কোথায় যাবে? ওই সন্তান হারা মার কান্না কোথায় যাবে? হত্যার কি হত্যার শাস্তি হলো ইস্তেগফার, বুঝে না? হত্যার কাফারা ইস্তেগফার। আচ্ছা, ক বছর ইস্তেগফার করলে হত্যার কাফারা হবে? বলেন, হত্যার পরিবর্তে শুধুই হত্যা, এটাই হলো হত্যার ইস্তেগফার। বলেন, হত্যার ইস্তেগফার কি? বলেন, হত্যার কিসাস, হত্যার কাফারা। হত্যার কি হয়? কিসাস, না হয় দিয়ত। হুকুমত যেটা ঠিক করবে সেটা হয় কিসাস, নয় কি? এবার কয় লাখবার আস্তাগফিরুল্লাহ পড়লে মাফ করবে? জোরে বলেন, কতবার ইস্তেগফার করলে মাফ করবে? দুনিয়াতেও মাফ নাই, আখিরাতেও মাফ নাই। কি ভাই? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন। সকলের কি বুঝে আসছে? বলেন, তাবলীগ ছিল, তাবলীগ আছে, তাবলীগ থাকবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাবলীগ ছিল, তাবলীগ আছে, তাবলীগ কি থাকবে? খুনিরা থাকবে না। খুনিরা থাকবে না। তাইলে বোঝা গেছে মূলত এর পেছনে অন্য কিছু আছে। এর পেছনে কি আছে বলেন? এদেরকে কি বলছিল জানেন? এদেরকে কি বলছে? এই শুনো, তোমরা যদি আজকে রাত্রে হামলা না করো, আজীবনে কোনোদিন আর টঙ্গী ঢুকতে পারবে না। হুবহু এই কথাটাই শয়তান হযরতে আদম আসলামকে বলছিল। তুমি যদি গন্ধম না খাও তাইলে কিন্তু এখান থেকে বাইরে হতে হবে, আজীবনে আর কিন্তু ঢুকতে পারবে না। কি বলছে বলেন? তোমরা যদি গম না খাও, তুমি যদি এই গাছে, তোমরা দুইজনে যদি এই গাছটা না খাও, তাহলে কি হবে? আজীবন আর কি? আজীবন জান্নাতে থাকতে পারবা না। যদি আজীবন জান্নাতে থাকতে চাও তাহলে এই গাছটা খাও। আসলে কি আজীবন থাকার জন্য খাওয়াইছে নাকি চিরতরে বাইর করার জন্য খাওয়াইছে? ঠিক ইহুদিরা এদেরকে কি বলছে জানেন? আজকে যদি না মারো, জীবনে আর ইস্তেমা ঢুকতে পারবা না, এই মাঠে আর জীবনে ঢুকতে পারবা না। আসলে মূল উদ্দেশ্য কি ছিল? আজকে যদি মারামারি করো তার জীবনে কোনোদিন ঢুকতে পারবা না। উদ্দেশ্য কি ছিল বলেন? আজকে যদি কি করো তাহলে আর জীবনে কোনোদিন কি তোমরা আমরা যত ডলার দিছিলাম, যত কোটি ডলার দিছিলাম, এটার উদ্দেশ্য শেষ। কারণ এখন আর কেউ ঢুকে না, নতুন করে কেউ আর এতাআতি হয় না। বুঝেন না কথা? তোমাদেরকে তো দিছিলাম, ডলার দিছিলাম টুকরো টুকরো করার জন্য। তোমাদেরকে ডলার দিছিলাম, তোমরা কোটি কোটি মানুষ লইয়া আসল মূল ধারার ইস্তেমাকে ধ্বংস করে দিবা, মাদ্রাসাগুলোকে ধ্বংস করে দিবা, ইমামদেরকে ধ্বংস করে দিবা, ওলামাদেরকে ধ্বংস করে দিবা, এ জাতির প্রতিটা মানুষকে ওলামাদের থেকে বিচ্ছিন্ন করে দিবা। এটা ছিল আমাদের উদ্দেশ্য। কিন্তু এখন দেখতেছি তোমাদেরকে আর কেউ খায় না, তোমাদেরকে আর কেউ কি খায় না। যেমন আমরাই রেজবিদেরকে তুলছিলাম, রেজবিদেরকে এখন আর পৃথিবীর কেউ খায় না। আমরা আহলে হাদিস তুলছিলাম, এখন আর পৃথিবীতে কেউ খায় না। বুঝে নাই কথা? আমরা ভান্ডারীদেরকে উঠাইছিলাম, এখন দেই পৃথিবীতে আর কেউ খায় না। বাস্তব না বাস্তব বলেন? আমরা মিলাদকে আমিদেরকে তুলছিলাম, এখন আর পৃথিবীতে কেউ খায় না। বাস্তব না বাস্তব? পৃথিবীতে যত বাতিল আছে সমস্ত বাতিল ইহুদিদের ষড়যন্ত্র, সমস্ত বাতিল ইহুদিদের ষড়যন্ত্র। অতএব কারণে গত 19 তারিখের নয়া দিগন্ত পত্রিকার রিপোর্ট অনুযায়ী তারাও মোসাদের সাথে তারা চুক্তি করছে। মোসাদ তাদেরকে ইসরায়েলের
গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধানের সাথে তাদের সাক্ষাৎ করছে, তারা মোসাদের সাথে চুক্তি করে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আসছে। এখন দেখতেছে নতুন আর কেউ তো তাদের দলে ঢুকে না, আগে যা ছিল তাই, বলকে দিন দিন খালি কমে। অতএব এটা তারা বুদ্ধি করলো, এদেরকে আর দরকার নাই, এদেরকেও ধ্বংস করে দাও। এদেরকে ধ্বংসটা কেমনে করবে? এই জন্য ওই দিন কি বলছে, তোরা যদি এখন হামলা না করস, আজকে রাত্রের মধ্যে যদি তোরা টঙ্গীর ময়দানে ঢুকতে না পারস, তাহলে আর জীবনে কোনোদিন ঢুকতে পারবি না। আজকে তোরা ঢুকতেই হবে, পিছনে আমরা আছি, পত্রিকা যা লাগে সব আমরা আছি, মিডিয়া যা লাগে সব আমরা আছি, ডলার যা লাগে সব আমরা আছি। এই কথা বলে ঢুকাইয়া দিছে। আসলে কি ঢুকাইছে? এদেরকে চিরতরে ঢুকাবার জন্য না চিরতরে বঞ্চিত করার জন্য? আদম আসলামকে শয়তান গন্ধম খাওয়াইছে কি লিগা? বাইর করার লাগা না রাখার লাগা? লেকিন বক্তৃতা দিছিল কি? আর এদেরকে শয়তান কি, মোসাদ আর ইহুদিরা এদেরকে কি বলছে? হামলা করলে থাকতে পারবা, আর হামলা না করলে আর ঢুকতে পারবা না। কিন্তু মূল উদ্দেশ্য কি? আরে ধ্বংস করে দেওয়া। মূল উদ্দেশ্য কি করা? আর তো এবার ধ্বংস হয়েছে কি না? আমি কি বুঝাইতে পারছি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য পৃথিবীর সব বাতিলের ঠিকানা এমনই হয়। সব বাতিলের ঠিকানা কি হয় বলেন? যদি জুলাই আগস্টের বিপ্লবে তিনি এভাবে হত্যা না করতেন, আমাদের যিনি ভেগে গেছেন, জুলাই যদি এভাবে হত্যা না করতেন, তো তিনি বাংলাদেশ ছাড়তে হইতো না। কি ভাই? কিন্তু তারে কি বলে, তারে ইন্ডিয়া কি বলছে? মার, যদি না মারস থাকতে পারবি না, মার, যদি না মারস থাকতে পারবি না। অথচ এটা সিদ্ধান্ত, মাল্লা থাকা যায় না। কি ভাই? এজন্য কি বলছে বলেন? মার, না মারলে থাকতে পারবি না। তো তিনিও মারছেন, শেষ পর্যন্ত থাকতে পারলেন না। বাশার আল আসাদ, সিরিয়ার বাশার আল আসাদ এই পরিমাণ হত্যা করেছে কেন? ভাগার লাগে না থাকার লাগা? জোরে বলেন। ভাগার লাগে না থাকার লাগা? শেষ পর্যন্ত ভাগছে না থাকছে? এবার বুঝা গেছে ওয়াসিফ সাহেব, আর সাপ বলতে শরম লাগে, খুনিরা আবার সাপ কিসের? ওয়াসিফ গং বলেন, ওয়াসিফ কি? ওয়াসিফ গং। ইনশাআল্লাহ তোমরাও ছাড়তে হবে দেশ ইনশাআল্লাহ। আর শেষ তক হাসরের ময়দানে তোমাদের সাথে আমাদের আবার বোঝাপড়া হবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কথা তো আমার দূর চলে গেছে। কওমে আদ আর কওমে সামুদ, কওমে ফিরাউন, এটা আল্লাহ তাআলা কেন এদেরকে বলেছেন? বলে শোনো শোনো শোনো, এরা কি করছিল? এরা তাগাউ ফিল বিলাদ, পৃথিবীতে এরা বিশৃঙ্খলা সৃষ্টি করছিল। আল্লাযীনা ফাআকসারু ফিহাল ফাসাদ, দুনিয়াতে ফাসাদ বেশি সৃষ্টি করছিল। এজন্য ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, আল্লাহ তাআলা এদের পিঠে আযাবের কোড়া মারিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা এদের পিঠে কি মেরে দিয়েছেন বলেন? আযাবের চাবুক লাগায় দিয়েছেন। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, পৃথিবীর সমস্ত বাতিলের পিঠে আল্লাহ তাআলা আযাবের কোড়া লাগিয়েছেন। আজকে যারা পৃথিবীতে বাতিল আছে, আজকে যারা পৃথিবীর সমস্ত বাতিলদের গুরু ঠাকুর যারা আছে, আজকে পৃথিবীর সমস্ত অপশক্তিকে, সমস্ত বাতিলকে যারা শেল্টার দেয়, ইনশাআল্লাহ অচিরেই তারাও এভাবেই ধ্বংস হবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, আল্লাহ তাআলা এদের পিঠে আযাবের কোড়া মেরেছেন। কোড়া আযাবের কি মেরেছেন? কোড়া মেরেছেন। আল্লাহ তাআলা বলেন তুমি ভেবো না আমি তোমাকে দেখছি না। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ কোথায় আছি জানো? আমি আল্লাহ একটা চৌকি বানাইছি। চৌকি, সেনাবাহিনীর সামনে একটা পাহারা চৌকি থাকে না? পাহারা চৌকি থাকে না? থাকে না? এই পাহারা চৌকি কি বলে? মিরসাদ। পাহারা চৌকিকে কি বলে? মিরসাদ। আল্লাহ তাআলা বলেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, সবাই পড়েন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আমি পাহারা চৌকিতে বসে বসে, কামা ইয়ালিকু বিশানি, তিনি কেমন তিনি জানেন। আমি পাহারা চৌকিতে বসে বসে তোকে পাহারা দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। আমি পাহারা চৌকিতে বসে বসে তোকে কি দিচ্ছি? আমি পাহারা দিচ্ছি, আমি তোকে পাহারা দিচ্ছি। আমি তোর হৃদয়ের দিকে চেয়ে থাকি, দেখি তোর হৃদয়ে তুই আমাকে ছাড়া অন্য কাউকে রাখিস কিনা। আমি তোর জবানের দিকে চেয়ে থাকি, দেখি তোর জবান জিকির করে কিনা।
দেখি তোর জবান কি জিকির করে কিনা, আমি তোর চোখের দিকে চেয়ে থাকি, দেখি তোর চোখ ভিন নারীর দিকে তাকায় কিনা, আমি তোর হাতের দিকে চেয়ে থাকি, দেখি তোর হাত হারাম ধরে কিনা, আমি তোর পায়ের দিকে চেয়ে থাকি, দেখি তোর পা হারাম দিকে চলে কিনা। কি ভাই, এজন্য পালাবে কোথায়? ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, বলেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই তোমার রব পাহারা চৌকিতে তোমাকে পাহারা দিচ্ছে, তোমার রব তোমাকে পাহারা দিচ্ছে। তোমার রব তোমার জীবন দেখে না, দেখে না? বলেন আমার রব আমাকে দেখে না, দেখে না? হ্যাঁ, আমার রব আমার ঠোঁট নড়ে কি দেখে না, দেখে না? এজন্য রাত 3টা বাজে হামলা করছে, শুধু কে হামলা করে এটা যেন চিহ্নিত না হয়। রাত 3টা বাজে টঙ্গীতে হামলা করলো কেন? কে হামলা করে এটা যেন চিহ্নিত না হয়, কে হত্যা করে এটা যেন চিহ্নিত না হয়। এটাও তাদেরকে তারা শিখিয়ে দিছে। কি হয়? কিন্তু আল্লাহ তাআলা বলেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, পালাবে কোথায়? আমি তো তোর দিকে তাকিয়ে আছি। পাহারা চৌকি একটু উপরে হয় না? পাহারা চৌকি কোথায় হয়? নিচে হয় না, উপরে হয়। পাহারা চৌকি উপরে কেন? উপরে হলে দূর পর্যন্ত দেখা যায়। আল্লাহ তাআলা বলেন আমার পাহারা চৌকি আরশ আজিমে। সুবহানাল্লাহ বলেন, পাহারা চৌকি কোথায়? আরশ আজিমে। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আমি পাহারা চৌকি বসিয়েছি আরশ আজিমে, ওখান থেকে সারা পৃথিবী দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওয়াসিফগঞ্জ মনে করেছে রাত 3টা বাজে হামলা করলে পৃথিবীর কোনো মিডিয়া দেখবে না। কি? আচ্ছা বোকা কাকে বলে? আর বোকার কাকে বলে? কিরে মিডিয়া না দেখবে না, বুঝি পৃথিবীর কেউ জানবে না? এখন কি বলে জানেন? না ওরা হত্যা করেছে, আমরা হত্যা করি নাই, ওরা হত্যা করেছে। হ্যাঁ, তাবলীগের সাথীরা যারা আগে ওখানে গেছে ওরা ছুরি টুরি লইয়া গেছে আর 4 জনকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে দিছে। নাউজুবিল্লাহ বলেন। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। সবচেয়ে বড় জানোয়ার এটা কুত্তা, কুত্তা শুয়োর, শুয়োর। এটার নাম হলো মুআজ বিন নূর। নাম কি বলেন? মুআজ। আরেক জানোয়ার আছে, বলবো নাম বলবো? আরেক জানোয়ার ওয়াসিফের ছেলে, ওয়াসিফের ছেলে জানোয়ার ইবনে জানোয়ার, জানোয়ারের ছেলে জানোয়ার, শুয়োরের ছেলে শুয়োর। হুজুর খুনিকে আর কোন ভাষায় বলবেন আপনি? খুনিকে আপনি আর কোন ভাষায় বলবেন? তার নাম দিছে ওসামা। তার নাম কি? এই ওসামা হলো খুনির ফুলা খুনি। খুনির ফুলা কি? খুনির ছেলে খুনি। আবার বলেন খুনির ছেলে এ খুনি। এরাই এই হত্যার মূল নায়ক, এরাই হত্যার কি মূল নায়ক। এজন্য রাতের অন্ধকারে হত্যা করে পর্দা ফেলে দিতে চেয়েছ, লেকিন রব্বে কারীম বলেন না না, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আমি পাহারা চৌকিতে বসে বসে তোদেরকে দেখছি। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহু আকবার। আজান কয়টা দেয়? 7টা না 7:45? একটু দুরূদ শরীফ পড়েন, আমার একটু পানি দেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। আল্লাহুম্মা লা তুসাল্লিতহুম আলা আহাদ, আল্লাহ এদেরকে আর কাউকে হত্যা করার জন্য সুযোগ দিও না। বলেন না আমিন। আল্লাহ এদেরকে আর কাউকে হত্যা করার কি দিও না, বলেন আল্লাহ কাউকে হত্যা করার সুযোগ দিও না। হযরত সাঈদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বিখ্যাত তাবী হযরত সাঈদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা তাকে যখন হত্যা করেছে আল্লাহ, ইয়াজিদ তাকে যখন হত্যা করেছে, হযরত সাঈদ ইবনে জুবায়ের এর আগে বলছিল আল্লাহ লা তুসাল্লিতহু আলা আহাদ, আল্লাহ তাকে আর কাউকে হত্যা করতে দিও না, তাকে আর কাউকে হত্যা করতে দিও না। এই ইয়াজিদ এরপরে 11 দিন পর্যন্ত তার জবান বন্ধ হয়ে গেছে, আর কোনো শব্দ সে বলতে পারে নাই। 11 দিন পরে সে নিহত হয়ে গেছে। এই হযরত সাঈদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আখেরি কথা ছিল লা তুসাল্লিতহু আলা আহাদ, আল্লাহ তাকে আর কাউকে হত্যা করার মতো তৌফিক দিও না। আমরাও আজকে দোয়া করে দেন আল্লাহ এদেরকে আর এই জাতির কাউকে হত্যা করার সুযোগ দিও না। বলেন না আমিন। বলেন আল্লাহ নেতানিয়াহুর উপরে আপনার আল্লাহ লানত, আমি বলবো লানত নালত, আপনি বলবেন নেতানিয়াহুর উপরে লানত, না লানত লানত। আবার বলেন নেতানিয়াহুর উপরে কি? নেতানিয়াহু কে? ইসরায়েলের প্রধানমন্ত্রীর নাম কি? আমি বলবো নেতানিয়াহুর উপরে লানত। আপনারা বলেন, হুজুর মুরব্বীরা আপনারাও বলেন, বলেন লানত লানত, নেতানিয়াহুর উপরে লানত। আল্লাহ উম্মতি মুসলিমাকে এই জালেম থেকে বাঁচান।
আল্লাহ উম্মতে মুসলিমাকে এই জালিম থেকে বাঁচান, আল্লাহ এই জালিমকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেন ইনশাআল্লাহ। 2024 সাল ছিল শুধু উইকেট পড়ার বছর। এখানে 5ই আগস্ট উইকেট পড়ছে। প্রশ্ন করবেন হুজুর 5ই আগস্ট পড়লো কেন, 5ই আগস্ট গেল কেন, ভাগলো কেন 5ই আগস্ট, হাসিনা 5ই আগস্ট ভাগলো কেন? উত্তর, 5ই মে একটা দিন ছিল, 5ই মে 2013, 5ই মে 2013 ওলামায়ে উম্মতকে হত্যা করেছে। 5ই আগস্ট 2024 তাকে আল্লাহ তাআলা ভাগলপুরে পাঠিয়ে দিয়েছে, তাকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে ওই দেশে। প্রশ্ন 5 কেন? এই 5 ওই 5। কি বলছি বলেন? কোন 5? কোন 5? 5ই আগস্ট কোন 5-এর জবাব? 5ই মের জবাব কি বলেন? 5ই মে কাদেরকে হত্যা করছিল? ওলামায়ে কেরামকে হত্যা করছে না বলেন? এই জন্য নতুন কেউ এসে যেন ওলামায়ে কেরামকে ভুলে না যান। কি বলছি বলেন? নতুন কেউ আসছে যেন ওলামায়ে কেরামকে কি ভুলে না যান। যদি নতুন কেউ আসে ওলামায়ে কেরামকে ভুলে যান, মসজিদ মাদ্রাসা থেকে ভুলে যান, আপনাদের পরিণতিও এমনই হবে। কি হয়? আমাদের কুরবানি ভুলা যাবে না। কি বলছি? ওলামায়ে কেরামের কুরবানি কি ভুলা যাবে না, আমাদের রক্ত ভুলা যাবে না, ওলামায়ে উম্মতের রক্ত ভুলা যাবে না। এই জন্য এরপরে 7ই ডিসেম্বর। আচ্ছা, আগস্ট মাস নির্বাচন করলেন কেন? আল্লাহ তাআলা আগস্ট মাস নির্বাচন করলেন কেন? এটা হলো তার বাপের খুনের মাস। বলেন, বাপের খুনের মাসটার নাম কি? আবার বলেন, কোন সময়? 1975 ওই 15ই আগস্ট আল্লাহ কয় আগস্ট তাদেরকে যেন আর না ছাড়ে, যেন কিয়ামত পর্যন্ত আগস্ট বইলা বাচ্চাদেরকে ঘুম পাড়ায়। কি হয়? ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, রব বসে আছে, রব পাহারা চৌকিতে বসে আছে। বলেন, পাহারা চৌকিতে কি আছে? রব পাহারা চৌকিতে বসে আছে। এই জন্য যুবকরা যারা আছো, এই মাঠে যুবক যারা আছো, তোমরা নিয়ত করো আজ থেকে আর নামাজ ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ। বলেন, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না। বলো, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না। হাত নামান। আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেন না। বলেন, আল্লাহ ছাড় দেয়। আবার বলেন, আল্লাহ ছাড় দেয়। ছাড় দিছে কত বছর? ছাড় দিছে 16 বছর। ছাড় দিছে কত বছর? বাশার আল আসাদকে ছাড় দিছে কত বছর? 24 বছর। কত বছর? 24 বছর। তারে ছাড় দিছে 24 বছর। নেতানিয়াহুকে ছাড় দিচ্ছি ইনশাআল্লাহ, অচিরেই ছেড়ে দিবেন না। বলেন ইনশাআল্লাহ। এই জন্য মোদিকেও ছাড় দিচ্ছেন, ছেড়ে দিবেন না। বলেন, মোদিকেও কি দিচ্ছেন? ছাড় দিচ্ছেন, ছেড়ে দিবেন না। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। এবার আল্লাহ তাআলা বলেন, হে মানুষ শুনো, فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমাদেরকে যদি আমি পরীক্ষা করার জন্য কিছু সম্পদ দেই, পরীক্ষা করার জন্য তোমাদেরকে যদি আমি কিছু ইজ্জত দেই, বলেন আল্লাহ ইজ্জত দেয় কেন? জোরে বলেন, কেন? আল্লাহ সম্পদ দেয় কেন? পরীক্ষার জন্য। তো আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে যখন পরীক্ষার জন্য সম্পদ দান করি, পরীক্ষার জন্য যদি তোমাকে ইজ্জত দান করি, তো তুমি তখন আমাকে ভুলে যাও। তুমি কি বলো জানো? তুমি একটা কথা বলো, আমার রব আমাকে সম্মান করছে, আমার রব আমাকে কি করছে? সম্মান করছে। যদি তোমার রিজিক একটু কমায়া দেই আমি, তুমি কি বলো? আমাকে তিনি অপমান করছেন, আমাকে রব অপমান করছেন। আল্লাহ তাআলা বলেন, কাল্লা, না না, এটা এভাবে নয়। আমি মাল দেই সম্মানের জন্য নয়, মাল দারিদ্রতা দেই অপমানের জন্য নয়, মাল দেই শুধুই পরীক্ষার জন্য, আর দারিদ্রতা দেই শুধুই পরীক্ষার জন্য। মাল দেওয়ার পরে যদি তুমি শুকরের পরীক্ষায় টিকে যাও, সম্মান করার পরে যদি তুমি শুকরের পরীক্ষায় টিকে যাও, তো এর থেকে কোটি কোটি গুণে দামি সম্পদ জান্নাত তোমাকে দিয়ে দেব। আর আমি তোমাকে দারিদ্রতা দেই, তোমাকে অপমান করে আমি দারিদ্রতা দেই না, তোমাকে না ভালোবেসে আমি তোমাকে দারিদ্রতা দেই না, বলকে দারিদ্রতা কেন দেই? শুধুই তোমাকে পরীক্ষার জন্য দারিদ্রতা দেই, দেখি তুমি সবর করো কিনা। যদি দারিদ্রতার পরীক্ষায়, সবরের পরীক্ষায় যদি তুমি টিকে যেতে পারো, তো আমি কথা দিলাম এই দুনিয়ার এই সামান্য সম্পদ থেকে তোমাকে আমি জান্নাতে আমার মাইয়ত দিয়ে দেব। কি ভাই, তাহলে বলেন তো দেখি, সম্পদ দেয় কেন? জোরে বলেন, কেন সম্পদ দেয়? পরীক্ষা করার জন্য। ইজ্জত দেয় কেন?
পরীক্ষা করার জন্য। এবার সম্পদ আর ইজ্জত পাইয়া যদি এটাকে নিজের যোগ্যতা মনে করো, সম্পদ আর ইজ্জত পাইয়া যদি আল্লাহ তাআলাকে ভুলে যাও, তা আল্লাহ এভাবে 5 আগস্টের মধ্যে ভাগায়া দেয়। কি হয় বুঝেন নাই কিছু? যদি আজকে ওই দিন থাকতো আর তারাও এখানে থাকতো, তা আমাদের বয়ানটা এখন কেমন হইতো? হ্যাঁ, আর উনি এখন এখানে বসে বসে কি বলতো? আমার বয়ান শেষে কি বলতো উনি? এতক্ষণে কয়বার জঙ্গি কইতো? জোরে বলে। আসলে জঙ্গি আমরা না, তারা। আমরা জঙ্গি হইয়া কয়জন খুন করছি, তারা শান্ত হইয়া কয়জন খুন করছে? তারা শান্তিপ্রিয় হইয়া কয়জন খুন করছে? আমরা জঙ্গি হইয়া কয়জন খুন করছি? কি বল, আমরা কয়জন খুন করছি? এই দেশের ওলামা একরাম 16 বছরে কয়জন খুন করছে? আমরা হইলাম জঙ্গি, আমরা একজনও খুন করি নাই। ওরা হলেন শান্তিপ্রিয়, কতজন খুন করছে? তাহলে বোঝা গেছে এটাই হলো ওই শয়তানের ওই অংশ। কি ভাই, এদেরকে জঙ্গি কর আর খুন তোরা কর। কি ভাই, শেষ পর্যন্ত বোধোদয় হয়েছে আমাদের আজকের বাংলাদেশের র্যাব প্রধান, তিনি অকপটে বলে ফেলেছেন গত 16 বছরে জঙ্গি দমন নামে যত ষড়যন্ত্র হয়েছে, জঙ্গি দমন যা হয়েছে সব ছিল নাটক। সব ছিল কি বলেন? কত মারকুল খালি করেছে জঙ্গি দমনের নামে, কত নারীকে বিধবা করেছে জঙ্গি দমনের নামে, কত স্বামীকে, কত বাবাকে সন্তান হারা করেছে জঙ্গি দমনের নামে। তাহলে জঙ্গি দমন করছে না সন্ত্রাস করে? সন্ত্রাস করে নিজের গদিটাকে হত্যা করে নিজের গদিটাকে সুসংগত করার চেষ্টা করেছে। কি জঙ্গি দমন করছে না নিজের গদি হেফাজতের চেষ্টা করছে? বুঝাইতে পারলাম না তো। জঙ্গি দমন করছে না গদি হেফাজতের চেষ্টা করছে? শেষ পর্যন্ত গদি আছে না নাই? আর জঙ্গিরা এই দেশে আছে না নাই? সুবহানাল্লাহ বলে না। যাদেরকে জঙ্গি বলেছে তারা আছে, যাদেরকে জঙ্গি বলেছে তারা কি? আমরা জঙ্গি না শান্তিপ্রিয়? আর তারা জঙ্গি না শান্তিপ্রিয়? এজন্য এখন যদি বিদেশের মাটিতে বসে বসে স্বপ্ন দেখেন আবার আসবেন, আবার আসবেন, আবার আসবেন, কিয়ামত পর্যন্ত হবে না। বলেন না ইনশাআল্লাহ? বলেন, হাত তুলে বলেন ইনশাআল্লাহ। বলেন, বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত আর কি হবে না। এটা পৃথিবীর ইতিহাসে নাই যে একবার ভেঙে যায় তার চেয়ে আর দেশে আসে না। লাশও আসবে না, লাশ লাশ। বলেন ইনশাআল্লাহ। এটা আসমানের মালিক সিদ্ধান্ত নিয়েছে। আমাদের দেশে যখন 2 বাচ্চা ঝগড়া করে, দেখে দেখবেন আপনারা, 2 বাচ্চা যদি ঝগড়া করে একটারে কি বলে জানেন? তোরে এমন মার দিমু, বাপের নাম ভুলাইয়া দিমু। কি বলে বলেন? সবাই বলেন না, কি বলবে বলেন? কি কয়? তো 5 আগস্টের পর থেকে বাপের নাম আছে না ভুলে গেছে? রাস্তার মোড়ে বাপের ছবি, মোড়ে মোড়ে বাপের ছবি, ঢাকা শহরের রাস্তা রাস্তা বাপের ছবি, সেনাবাহিনীর ভিতরে বাপের ছবি, পুলিশ লাইনে বাপের ছবি, সিনেমা হলে বাপের ছবি, বাথরুমে বাপের ছবি। আছে না নাই? ভুলাইছে কে? কিন্নিগা ভুলাই দিছি। ফাংসাহুম আনফুসাহুম, ফাংসাহুম আনফুসাহুম। যখন তোমরা আমাকে ভুলে যাও তখন আমি তোমাদের বাপের নাম সব ভুলাই দেই। কি ভাই, তাহলে বাপের নাম আর কেউ নিবে এদেশে ইনশাআল্লাহ? এজন্য বাপের নাম যেমন ভুলাই দিছে, খুদা না খাস্তা কেউ যদি আবার সন্ত্রাস করে, আবার যদি জঙ্গিবাদ করে, কেউ যদি আবার জঙ্গিবাদের নামে নিজেদেরকে জঙ্গিবাদের নামে ওলামাদেরকে হত্যা করার চেষ্টা করে, তো তাদেরও কারোর বাপের নাম আবার ভুলাই দেবে। কি বলছি? বাপের নাম ভুলাই দিচ্ছে। আর আলহামদুলিল্লাহ আমাদের বাপের নাম আছে। ওই রংপুরের একটা পুলিশ, সে তার পুলিশ বন্ধুদেরকে একদিন বলছিল আমাদের বাপের নাম ইব্রাহিম। এই লোকটা চাকরি চলে গেছে। এই লোকটা কি চলে গেছে? সে এখন আমার কাছে আসে, সবসময় আমার কাছে আসে। বলল যে আমার শুধু এক কারণে চাকরি চলে গেছে, আমি বাপের জাতির জনক বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম, তো এই কারণে আমার চাকরি চলে গেছে। তো আমাদেরকে করছে ঘর ছাড়া, আল্লাহ তোমাদেরকে করছে দেশ ছাড়া। তাহলে বোঝা গেছে
কি বোঝা গেছে? যে আল্লাহকে যে ভুলে যায় আল্লাহ তাকে বাপের নাম ভুলাইয়া দেয়, তার নামও ভুলাইয়া দিবে কয়েকদিন পরে। একটা বুদ্ধি করছে, আমাদের এয়ারপোর্টের গায়ে হযরত শাহজালাল লিখছে। কি পরিমাণ বুদ্ধিটা কইরা এয়ারপোর্টের গায়ে আব্বার নাম লেখে না? এয়ারপোর্টের গায়ে যদি আব্বার নাম লিখতো তাহলে জাতির একটু অসুবিধা বেশি হয়ে যেত, কারণ সারা দুনিয়ার সমস্ত এয়ারপোর্টের শিলচপ্পরগুলো আবার মুছতে কষ্ট হইতো। ঢাকা থেকে পদ্মা সেতুর মধ্যে এই রাস্তাটা জাতির জনক বঙ্গবন্ধু কি এক্সপ্রেস ওয়ে, ওখানে আলহামদুলিল্লাহ এই মাথা থেকে এই পর্যন্ত লিখে দিয়েছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেস ওয়ে। কি ভাই, তাহলে এয়ারপোর্টের গায়ে যদি লিখে দিত আমাদের একটু কি হয়ে যেত, জাতির একটু অর্থ বেশি ক্ষতি হয়ে যেত। এই জন্য বুদ্ধি জানতো রে একদিন ভুলাই দিব, এই রাত লিখিচ্ছা। আমার ভাষা বুঝতেছেন আপনারা? একদিন তো নাম ভুলাই দিবে, এই জায়গা কি করিস না বলেন, এয়ারপোর্টের গায়ে লিখিস না, একদিন তো ভুলাই দিবে। এরা পৃথিবীর বিভিন্ন দেশে বাড়ি বানাইলো কেন? প্রশ্ন, এরা পৃথিবীর সব দেশে বাড়ি বানাইলো কেন? এক একজন অস্ট্রেলিয়া, চীনে, জাপানে, আর সুইজারল্যান্ডে, আর ইটালিতে, কানাডায়, বেগমপাড়া, আমেরিকা, নিউ ইয়র্কে, ওয়াশিংটনে, দুবাইতে, মালয়েশিয়া, সব দেশে বাড়ি বানাইলো, ইন্ডিয়া বাড়ি বানাইলো, সব দেশে বাড়ি বানালো কেন? এই আতঙ্কে বাড়ি বানিয়েছে যে বলা তো যায় না যেদিন পালাইতে হয় কোন দেশের ভিসা মিলে, বলা তো যায় না। শেষ পর্যন্ত 5 তারিখে কোনো দেশে আর যাইতে পারে নাই, শুধু ওই দেশে গেছে যে দেশের সকাল সন্ধ্যা তাদেরকে গৌমূত্র দিয়ে নাস্তা পরিবেশন করা হয়। কি ভাই, কি দিয়ে বলেন, কি দিয়ে? গৌমূত্র দিয়ে নাস্তা পরিবেশন করা হয়। এজন্য আল্লাহ আমাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। এজন্যই আল্লাহ তাআলা বলছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরমা যাতিল ইমাদ ওয়া সামুদ আল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ ওয়া ফিরআউনা যিল আওতাদ। এজন্যই আল্লাহ তাআলা বলছেন ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, এদের জন্য এদের মতো জুলুম যেই করবা তার উপরে আমি আযাবের চাবুক কষায়া লাগায় দিব, যেই জুলুম করবা তার উপরে আযাব লাগায় দিব, যেই জুলুম করবা তার উপরে আযাব লাগায় দিব। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। আমার কাছে কতগুলো কিতাব আছে, একটা কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব, এটা বিখ্যাত কিতাব, আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া আলাইহিস রহমাতুল্লাহ, এক বিখ্যাত কিতাব। এই কিতাবটা আপনার জীবনে প্রতিটা